আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। সেই কথা আপনারা ভুলে যাবেন না। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল, আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আছেন। আপনি দুইটা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আমার বল হাঁটতে পারে না, রাস্তায় আমার বল চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস has become a joke and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। এই জুডিশিয়ারির নামে, লেজিসলেটিভের নামে, এক্সিকিউটিভের নামে, আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশনের নামে এত প্যাচের দরকার নাই। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে কি ইনডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে ইনডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইনডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না। এই ধর্ষক তো কোনো মানুষের কাতারে পড়ে না। যে ঘটনা আমরা দেখেছি আসিয়ার সাথে যেটা হয়েছে, এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? আমরা কি 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যে রেজাল্ট করতে পারি না? আপনারা কি ফার্স্ট ট্রাইব্যুনাল করতে পারেন না? সদিচ্ছার অভাব, আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? আর এসব ক্ষেত্রে আপনারা লম্বা লম্বা বুলি আওড়াবেন এবং পলিসি দেখাবেন। পলিসি দেখানোর তো কিছু নাই। বাংলাদেশে এত কোটি মানুষ, 3টা মানুষ যদি মরেও যায় তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় খুব কি ক্ষতি হবে? আর দেশে কি সরকার নাই? ইন্টারিম সরকার কি সরকার না? তাহলে কিছু করতে পারে না কেন? কেন যদি নাই করতে পারবেন তাহলে আপনি কেন অ্যাডভাইজারি বোর্ডে আছেন? আপনি নেমে যান। আপনি এমন সুযোগ কাউকে চান যে সত্য হাতে ধরতে জানে? আপনি এমন কাউকে কেন? আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ওড়না নিয়ে কথা বলা, এটাকে অনেকে বলেছে এটা তেমন কোনো বিষয় না। অবশ্যই এই ছোট ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনা এসকেলেট হয় এবং এতে করে আমরা মনে করি যে এটা তো কোনো বিষয় না, এগুলোই বিষয়। আজকে একে ছেড়ে দিচ্ছি, কালকে আরেকটু বড় ছাড়বো, তারপর মাঝারি ছাড়বো, তারপর ধর্ষককে ছেড়ে দিব। এটা হবে না। 24-এর বাংলায় আমরা এটা সহ্য করব না। ধর্ষণের সাথে যারা জড়িত, যারা সাপোর্ট করেছে, যেমন আমি শুনেছি, আমি পেপারে পড়েছি যে কেস নিতে চায়নি এবং পারিবারিক ভীতির ভয়ে, সম্মানের ভয়ে তার বোন, তার অনেকেই মানে এটাকে চেপে যাওয়ার জন্য তাকে বলা হয়েছে। সুতরাং শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রতিবাদ প্রতিনিয়তই জানাতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমরা যখনই বন্ধ করব তোমরা মনে রাখবা এটা আবার ঘটতে থাকবে। এটা সমাজের কীট, এটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এটা সমাজ থেকে উৎখাত করতে হবে এই বিষয়টাকে। আমরা শুধু সরকারকে দোষ দেই, সরকারকে অবশ্যই দোষ দিব, কিন্তু বিচার বিভাগের দায়ও এখানে আছে। বিচার বিভাগ অনেক সময় প্রচুর অনেক মামলার কথা বলে তারা ডিলে করে। আমরা জানি যে ডিলেইড যদি হয় জাস্টিস তাহলে ডিনাইড হয়, আর একটা জাস্টিস যদি ডিনাইড হয় একের পর এক এরকম ঘটনা ঘটতে থাকবে। আমরা এই দায়িত্ব হাতে নিতে চাই না, কিন্তু আমাদের কোনো বিকল্প নাই। সরকার যদি স্বল্প সময়ের মধ্যে এর ব্যবস্থা না গ্রহণ করে তাহলে হয়তো ছাত্র জনতা আবার মাঠে নেমে পড়বে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ফাঁসিকে শুধু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে বিবেচনা করতে চাই না, তাদেরকে এমনভাবে ফাঁসি দেওয়া হোক বা এমন কিছু করা হোক যেটা তারা ধুকে ধুকে মরে, এবং একজন ধর্ষিতা যেভাবে যত কষ্ট পেয়ে মারা যায় বা যতটা কষ্ট তারা শিকার হয়, তারা হাসপাতালে বেডে কাতরাতে কাতরাতে মারা যায়, ঠিক একইভাবে যেন ধর্ষকদের সেইভাবেই মারা হয়। শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে ফাঁসি, এটা কোনো শাস্তি হতে পারে না। ধর্ষিতা যেভাবে মারা যায় ঠিক একইভাবে কষ্টে ধুকতে ধুকতে যেন ধর্ষকও মারা যায়। সবার সামনে প্রকাশ্যে সেই শাস্তি অবশ্যই এনশিওর করতে হবে। আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি হোক, ধর্ষণের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি হোক, এবং যে প্রচলিত সাজা ফাঁসি এবং এই ফাঁসির পরিবর্তে আরও দৃষ্টান্তমূলক কি সাজার ব্যবস্থা করা যায় আমরা সেই ব্যাপারে বলেছি। তাই আমরা চাই সরকার আমাদের বক্তব্যগুলো ভালো মতো লক্ষ্য করবেন এবং সমাজের সবার সাথে এই যে সমাজের সকলের যে দাবি, সেই দাবির উপর লক্ষ্য রেখে তারা দ্রুত এই সমস্ত ধর্ষকের, শুধু এই জুলাই পরবর্তী না, এর আগের যত ধর্ষকের সব ধর্ষকের বিচার নিশ্চিত করবেন।